الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ثم استوى والسلام على سلطانه البدر والبحر وعلى أزواجه وأهل بيته العظام وأصحابه أجمعين أما بعد সম্মানিত হাজিরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন তার আগমনের পূর্বে আরবের অবস্থা ছিল চরম অরাজকতা অদ্ভুততা অন্ধকারে নিমজ্জিত। ইতিহাসে যুগে জাহিলিয়াতের যুগ বলা হয়। এই সময় কন্যা শিশুকে জীবিত কবর দেওয়া হতো। নারীর প্রতি অবহেলনা, গোত্রীয় যুদ্ধ, বিদ্রোহ, মূর্তি পূজা, জুয়া, মদ্যপান, অনৈতিকতার প্রবলতা ছিল। মানবতা বলতে যা বোঝায় তা ছিল সেখানে বিরল। ঠিক তেমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করলেন বিশ্ব নবী সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর সুন্নাহকে অনুসরণ করো, আমি নবীকে অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল ও দয়ালু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন, তিনি আমাদেরকে বিনয়ী হতে শিখিয়েছেন, তিনি আমাদেরকে শান্তির আহ্বানে সমাজকে গঠন করতে শিখিয়েছেন, তিনি আমাদেরকে একতা শিখিয়েছেন, ভয়কে মরা জয় করে হেসে গোলাগুলির গুলিতে নয়, শুধুই ভালোবাসে। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের ভাই বোন মাতা পিতা আত্মীয় স্বজনের চেয়েও বেশি ভালোবাসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে যত বেশি ভালোবাসি তার চেয়ে অধিক পরিমাণে আপনাকে ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি এখনো পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারোনি। তুমি তখন প্রকৃত মুমিন হতে পারবা যতক্ষণ পর্যন্ত তখন তোমার জীবনের চেয়েও বেশি, তোমার কলিজার চেয়েও বেশি আমাকে ভালোবাসবে। এজন্য আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলিজার চেয়েও বেশি ভালোবাসতে হবে, জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়েও বেশি, আত্মীয় স্বজনদের চেয়েও বেশি ভালোবাসার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।